নমস্কার বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য আরও একটা ট্রান্সলেশন প্যাসেজ নিয়ে এসেছি এবং এই ট্রান্সলেশন প্যাসেজটি তোমাদের আসন্ন পিএসসি ক্লার্কশিপ মেন্স, মিসলেনিয়াস মেন্স, এমনকি ডাব্লিউবিসিএস মেন্সের মতো পরীক্ষাগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এবারে আমরা কি করব দেখো, এই পুরো ট্রান্সলেশন প্যাসেজটাকে একবার পড়ে নেব, যাতে করে আমাদের প্রত্যেকটা সেন্টেন্স ট্রান্সলেট করতে সুবিধা হয়। তো দেখো, তোমরা আমার সাথে একবার পড়ে নাও। মানুষ হলো বিবেকসম্পন্ন জীব, মানুষ হলো বিবেকসম্পন্ন, জ্ঞানী, বুদ্ধিমান ও আত্মসম্মান সম্পন্ন জীব। তার মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। এটাই প্রত্যাশা যে সে নিজেকে সকল প্রকার খারাপ কাজ হতে দূরে সরিয়ে রাখবে। আদর্শবান হতে হলে তাকে অন্যের চিন্তার যথাযথ মর্যাদা দিতে হবে এবং মানবতার অধিকার রক্ষার জন্য তাকে সর্বোত্তম চেষ্টা করতে হবে। ওকে, দেখো, এটা প্রত্যাশিত নয় যে সে নিজেকে স্বার্থ ও পার্থিব ভোগবিলাসে নিয়োজিত রাখবে। তাকে সঠিক ও কার্যকর পদক্ষেপ নিতে হবে যাতে সে সমাজের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে। সমাজের সেবা করার জন্য তাকে এগিয়ে আসতে হবে এবং আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। এই ছিল আমাদের ট্রান্সলেশন প্যাসেজ, অর্থাৎ সমগ্র অনুচ্ছেদটি। এবারে আমরা দেখে নেব লাইন বাই লাইন ট্রান্সলেশন, অর্থাৎ লাইন ধরে ধরে আমরা এবারে এক্সপ্লানেশন সহকারে ট্রান্সলেট করব। প্রথম যে সেন্টেন্সটি ছিল, তোমরা একবার পড়বে। আশা করি ইতিমধ্যে পড়ে নিয়েছো। মোস্ট অফ দ্য স্টুডেন্টস ইউ হ্যাভ অলরেডি গন থ্রু দ্য সেন্টেন্স। Once again I am just reading it for the purpose of translation. মানুষ হলো বিবেকসম্পন্ন, জ্ঞানী, বুদ্ধিমান ও আত্মসম্মান সম্পন্ন জীব। ওকে, দেখো, এই যে সেন্টেন্সটি রয়েছে আমাদের এখানে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার আমরা জানি, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এটা সিম্পল প্রেজেন্ট টেন্স কেন? কারণ এটা একটা ফ্যাকচুয়াল স্টেটমেন্ট, এটা একটা ফ্যাক্ট, বাস্তব কথা, যার জন্য এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যেই পড়বে। ওকে, তো চলো এবারে আমরা সেন্টেন্সটা ট্রান্সলেট করি। বলছে মানুষ হলো, তাহলে ম্যান ইজ, সাবজেক্টকে ম্যান, তাহলে লিখবো ম্যান হলো মানে কি, ম্যান ইজ বিবেক সম্পন্ন। তো আমরা একটা ওয়ার্ড জানবো, সেটা হচ্ছে কনসিয়েন্স। কি ওয়ার্ডটা? কনসিয়েন্স। কনসিয়েন্স মানে হচ্ছে বিবেক, আর কনসিয়েন্সিয়াস এর মানে হচ্ছে বিবেক সম্পন্ন। তাহলে ম্যান ইজ মানুষ হলো একটি বিবেক সম্পন্ন, তাহলে কি কনসিয়েন্সিয়াস, কনসিয়েন, জাস্ট লেট মি রাইট ইট, কনসিয়েন্সিয়াস, কনসিয়েন্সিয়াস। তারপরে কি বলেছে দেখো, বলেছে জ্ঞানী, জ্ঞানী ইংরেজি কি? ওয়াইজ, তাই তো? তারপরে কি বলেছে? আহ, বুদ্ধিমান, তাহলে কি লিখবো? অ্যান্ড ইন্টেলিজেন্ট, অ্যান্ড ইন্টেলিজেন্ট ক্রিয়েচার, ইন্টেলিজেন্ট ক্রিয়েচার, অথবা তুমি অ্যানিমালও লিখতে পারো, ইন্টেলিজেন্ট ক্রিয়েচার বা অ্যানিমাল। হ্যাভিং দ্য সেন্স অফ সেলফ রেসপেক্ট, কি বলবো? হ্যাভিং দ্য সেন্স অফ সেলফ রেসপেক্ট, এই যে বলেছে আত্মসম্মান সম্পন্ন জীব, তাহলে লিখবো হ্যাভিং, যার কিনা রয়েছে আত্মসম্মান বোধ, তাহলে হ্যাভিং দ্য সেন্স অফ, হ্যাভিং দ্য সেন্স অফ সেলফ রেসপেক্ট, সেন্স অফ সেলফ রেসপেক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো সেন্টেন্সটি খুব ভালোভাবে। এবারে আমরা পরবর্তী সেন্টেন্সটি দেখে নেব। দেখো কি বলছে, বলছে তার মধ্যে না প্রচুর সম্ভাবনা রয়েছে, তার মধ্যে প্রচুর সম্ভাবনা। ওকে, দেখো, এভাবে লিখতে পারি, এটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে হি হ্যাজ ইমেন্স, ইমেন্স মানে কি? প্রচুর, তাহলে হি হ্যাজ ইমেন্স সম্ভাবনা, ইংরেজি কি? পোটেনশিয়ালিটিস, হি হ্যাজ ইমেন্স পোটেনশিয়ালিটিস, তার মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। এই পোটেনশিয়ালিটিস এর জায়গায় তোমরা পসিবিলিটিস করতে পারো, অথবা তুমি লিখতে পারো যে হি হ্যাজ আ লট অফ পোটেনশিয়ালিটিস, এটাও করতে পারো, বাট এটা বেশি ভালো, যে হি হ্যাজ ইমেন্স পোটেনশিয়ালিটি। ওকে, হি হ্যাজ ইমেন্স পোটেনশিয়ালিটিস, এইভাবে তোমরা করতে পারো সেন্টেন্সটা। ওকে, এটাই প্রত্যাশা যে সকল প্রকার খারাপ কাজ থেকে হতে সে নিজেকে দূরে সরিয়ে রাখবে। এটাই প্রত্যাশা যে সে নিজেকে সকল প্রকার খারাপ কাজ হতে দূরে সরিয়ে রাখবে। তাহলে দেখো, এটাই প্রত্যাশা, ইট ইজ এক্সপেক্টেড। কি বললাম বন্ধুরা?
ইট ইজ এক্সপেক্টেড, এটা এক্সপেক্ট করা হয়, প্যাসিভে লিখলাম। ইট হচ্ছে এখানে অবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এক্সপেক্টেড থার্ড ফর্ম। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, এটা প্রত্যাশা করা হয় যে, দ্যাট হি শুড অর্থাৎ তার উচিত, হি শুড তারপরে কি আছে না দূরে সরিয়ে রাখা, তাহলে কি হি শুড কিপ হিমসেলফ, হি শুড কিপ হিমসেলফ অর্থাৎ তার তার উচিত দূরে সরিয়ে রাখা নিজেকে। অ্যালুফ, অ্যালুফ মানে কি দেখো, কিপ অ্যালুফ মানে দূরে থাকা কোনো কিছু থেকে, কিপ অ্যালুফ ফ্রম, কোথা থেকে দূরে থাকবে না ফ্রম দ্য ইভিল প্র্যাকটিসেস, ওই যে খারাপ কাজ বলেছে সকল প্রকার, তো লিখবো অল দ্য কাইন্ডস অফ বা অল শর্টস অফ, শর্টস কথাটা ইউজ করি, অল শর্টস মানে সকল প্রকারের, অল শর্টস অফ ইভিল প্র্যাকটিসেস, কি বললাম একটু হাইলাইট করে লিখি কথাটাকে, ইভিল প্র্যাকটিসেস মানে হচ্ছে কি খারাপ কাজ, তোমরা এবার থেকে ইভিল প্র্যাকটিসেস অর্থাৎ খারাপ কাজের জন্য সেটাকে ইভিল প্র্যাকটিস বলে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে, ব্যাড ওয়ার্কস নয়। অনেকে ব্যাড ওয়ার্কস লিখেছো, যখন আমি কপি চেক করি অনলাইন ব্যাচে বা অফলাইন ব্যাচে, তখন আমি দেখতে পেয়েছি যে ছেলেমেয়েরা লিখেছে যে ব্যাড ওয়ার্কস, ব্যাড ওয়ার্কস বলে কিছু হয় না সেইভাবে, সেরকম ভালো একটা এক্সপ্রেশন নয় এটা, ইভিল প্র্যাকটিসেস বলবো। ওকে, তো চলো দেখে নেওয়া যাক পরের সেন্টেন্সটি। আদর্শবান হতে হলে তাকে অন্যের চিন্তার যথাযথ মর্যাদা দিতে হবে এবং মানবতার অধিকার রক্ষার জন্য তাকে সর্বোত্তম চেষ্টা করতে হবে। তো দেখো এখানে আমরা শিখবো তে হবে যুক্ত সেন্টেন্সকে কিভাবে ট্রান্সলেট করতে হয়। তে হবে, কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তে হবে কথাটা থাকলে, যেন আমাকে আজ বাজারে যেতেই হবে, হ্যাঁ, আর তাকে বিদ্যালয়ে যেতেই হবে, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু, কি বলো, সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু, আমরা এই স্ট্রাকচারটা আমরা ইউজ করে থাকি। ওকে, তাহলে দেখো আমরা এই স্ট্রাকচার অবলম্বন করে কিভাবে সেন্টেন্সটা ট্রান্সলেশন করতে পারি দেখে নাও। বলছে আদর্শবান হতে গেলে তাহলে কি লিখবো, টু বি অ্যান আইডিয়াল ম্যান অর্থাৎ একজন আদর্শ মানুষ হতে গেলে, টু বি অ্যান আইডিয়াল, অনেকে আইডিয়ালিস্টিক লিখেছো, আইডিয়ালিস্টিক লিখবে না, আইডিয়ালিস্টিক মানে কোনো ভাবাদর্শের মতাদর্শে বিশ্বাসী, হ্যাঁ, কোন নির্দিষ্ট কোনো মতবাদ, হ্যাঁ, আইডিয়ালিস্টিক এরকম সেন্সে। তাহলে দেখো টু বি অ্যান আইডিয়াল ম্যান অর্থাৎ একজন আদর্শমান হতে হলে, একজন আদর্শ মানুষ হতে হলে তাকে কি করতে হবে না, হি হ্যাজ টু রেসপেক্ট, দেখো হি হ্যাজ টু রেসপেক্ট, অন্যের চিন্তার যথাযথ মর্যাদা দিতে হবে, হি হ্যাজ টু রেসপেক্ট। অথবা তুমি এখানে করতে পারো প্রায়োরিটাইজ মানে গুরুত্ব আরোপণ করা, প্রায়োরিটির ভার্ব ফর্ম প্রায়োরিটাইজ, হি হ্যাজ টু রেসপেক্ট অথবা প্রায়োরিটাইজ আদার্স অপিনিয়ন, অন্যের মতামত, অন্যের চিন্তা ভাবনা, আদার্স এসের পরে কিন্তু অ্যাপোস্ট্রফি দিতে ভুলবে না, আদার্স অপিনিয়ন, ওকে, অন্যের চিন্তা তাকে গুরুত্ব দিতে হবে, অপিনিয়ন্স, আদার্স অপিনিয়ন্স। অ্যান্ড দেখো মানবতা অধিকার রক্ষার জন্য তাকে সর্বোত্তম চেষ্টা করতে হবে, অ্যান্ড হি মাস্ট এবং সে অবশ্যই চেষ্টা করবে, হ্যাঁ, এখানে তে হবে এটাকে আমি মাস্ট দিয়ে করলাম, তাকে অব্লিগেশন দিয়ে, হি মাস্ট ট্রাই হিজ আটমোস্ট, ওকে, হি মাস্ট ট্রাই হিজ আটমোস্ট মানে তার সর্বোচ্চ চেষ্টাটা সে করবে, কিসের জন্য না মানব অধিকার রক্ষার জন্য। তাহলে টু প্রোটেক্ট, প্রোটেক্ট মানে কি রক্ষা করা, কি রক্ষা করার জন্য না টু প্রোটেক্ট দ্য হিউম্যান রাইটস, কি বললাম, টু প্রোটেক্ট দ্য হিউম্যান রাইটস। ওকে, দেখো নেক্সট সেন্টেন্সটা দেখে নিই। এটা প্রত্যাশিত নয় যে সে নিজেকে স্বার্থ এবং ভোগবিলাসে নিয়োজিত রাখবে, তাহলে কি করব, ইট ইজ নট এক্সপেক্টেড, আবার ইট ইজ নট এক্সপেক্টেড, এটা এক্সপেক্টেড নয়, ইট ইজ নট এক্সপেক্টেড দ্যাট, ইট ইজ নট এক্সপেক্টেড দ্যাট, যে এটা প্রত্যাশিত নয় যে হি শুড অথবা হি উইল করতে পারো, হি শুড অথবা হি উইল ইন্ডালজ হিমসেলফ নিয়োজিত করবে নিজেকে, ইন্ডালজ হিমসেলফ কোনো খারাপ কাজে সাধারণত ইন্ডালজ ইন হয় নিয়োজিত রাখা, ঠিক আছে, তাহলে কি লিখলাম, ইট ইজ নট এক্সপেক্টেড দ্যাট হি শুড অথবা হি উইল ইন্ডালজ হিমসেলফ, সে নিজেকে ইন্ডালজ করবে না, হি উইল ইন্ডালজ অথবা হি উইল, দেখো হি শুড ইন্ডালজ হিমসেলফ ইন, দেখো কি বলেছে, নিজেকে স্বার্থ এবং পার্থিব ভোগবিলাসে, স্বার্থ এবং পার্থিব ভোগবিলাসে নিয়োজিত করবে না আর কি। তাহলে স্বার্থ এখানে সেলফিশনেস করতে পারো, ইন সেলফিশনেস, সেলফিশনেস অ্যান্ড ভোগবিলাস, পার্থিব ভোগবিলাস ইংরেজি কি, অ্যান্ড ম্যাটেরিয়ালিস্টিক প্লেজার, অ্যান্ড
ম্যাটেরিয়ালিস্টিক মানে কি পার্থিব যে ভোগ বিলাস, সেটাকে আমরা বলছি ম্যাটেরিয়ালিস্টিক প্লেজার। আশা করি বুঝতে পেরেছো সেন্টেন্সটি তোমরা। এবার আমরা পরের সেন্টেন্সে চলে যাব। দেখো নেক্সট সেন্টেন্স কি বলছে। বলছে তাকে সঠিক ও কার্যকর পদক্ষেপ নিতে হবে যাতে সমাজের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে। ওকে, দেখো হি হ্যাজ টু, নিতে হবে, ওই যেতে হবে থাকলে হ্যাজ টু হয় বলেছিলাম। হি হ্যাজ টু টেক, তাকে নিতে হবে, কি নিতে হবে না দ্য রাইট, অর্থাৎ সঠিক। দেখো সঠিক এবং কার্যকর পদক্ষেপ ইংরেজি কি হবে, হি হ্যাজ টু টেক দ্য রাইট অ্যান্ড এফেক্টিভ। ওই যে কার্যকর বলেছে তাহলে কি হবে এফেক্টিভ, হি হ্যাজ টু টেক দ্য রাইট অ্যান্ড এফেক্টিভ, কার্যকর, এফেক্টিভ কি বলতো, এফেক্টিভ ইনিশিয়েটিভস, রাইট অ্যান্ড এফেক্টিভ ইনিশিয়েটিভস। হি হ্যাজ টু টেক দ্য রাইট অ্যান্ড এফেক্টিভ ইনিশিয়েটিভস, যাতে করে যাতে করে সমাজের ব্যাপক উন্নয়নে সে ভূমিকা রাখতে পারে, তাই তো। সো দ্যাট হি মে প্লে, যাতে করে সে প্লে করতে পারে, সো দ্যাট হি মে প্লে আ ভাইটাল রোল, সো দ্যাট হি মে প্লে আ ভাইটাল রোল, a vital role, he may play a vital role for the betterment of the humanity, for the betterment of the society করতে পারো, for the betterment কথাটা এখানে ভালো, নাহলে তুমি upliftment কথাটা ইউজ করতে পারো, upliftment উন্নয়ন, for the betterment of the অথবা upliftment of the society। স্পেলিংটা আমি লিখে দিই, upliftment স্পেলিংটা upliftment, just I am writing the spelling of the word upliftment that you can use here, up, up, lift, lift, upliftment, for the betterment of the অথবা for the upliftment of the society, এইভাবে কিন্তু করতে পারো, ঠিক আছে। নেক্সট সেন্টেন্স এবং ফাইনাল সেন্টেন্স অফ দিস প্যাসেজ দেখে নাও। বলছে সমাজের সেবা করার জন্য তাকে এগিয়ে আসতে হবে এবং আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তাহলে কি লিখবো, হি হ্যাজ টু কাম ফরওয়ার্ড, মানে তাকে এগিয়ে আসতে হবে, হি হ্যাজ টু কাম ফরওয়ার্ড মানে কি এগিয়ে আসা, ঠিক আছে। হি হ্যাজ টু কাম ফরওয়ার্ড টু সার্ভ দ্য সোসাইটি, কেন এগিয়ে আসবে না সমাজ সেবা করার জন্য, তাহলে কি লিখবো, টু সার্ভ, টু প্লাস V1, টু সার্ভ দ্য সোসাইটি, অর্থাৎ সমাজ সেবার জন্য তাকে এগিয়ে আসতে হবে। তাহলে হি হ্যাজ টু কাম ফরওয়ার্ড টু সার্ভ দ্য সোসাইটি অ্যান্ড ওয়ার্ক, তাকে কাজ করতে হবে, অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ হি হ্যাজ টু ওয়ার্ক উইথ সিনসিয়ারিটি, আন্তরিকতা বলেছে না, উইথ সিনসিয়ারিটি, তাহলে লিখবো কি উইথ সিনসিয়ারিটি অ্যান্ড ডেভোশন, কি লিখবো, উইথ সিনসিয়ারিটি অ্যান্ড ডেভোশন, আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে সে কিন্তু কাজ করবে। হ্যাঁ, এভাবেই কিন্তু আমরা ট্রান্সলেশনটা সম্পন্ন করলাম। তো আশা করি তোমাদের ভিডিওটি অনেক উপকারে এসেছে। তো যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই একটা লাইক করো, কারণ একটা ভিডিও করতে অনেক সমস্যা হয়, তো জানো নিশ্চয়ই অনেক স্যাক্রিফাইস করে একটা ভিডিও করতে হয়। তো যদি তোমরা একটা লাইক করে দাও তাহলে সেই লাইকটা কি হয়, আমাদেরকে ভিডিও করতে ইন্সপায়ার করে এবং নেক্সট যে কন্টেন্ট সেগুলো ক্রিয়েট করতে আরও আমাদেরকে এনার্জি যোগায়। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।